وعن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحدايات وقال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا فاطمة جهرامي كندهن جلال أجنبي بن شمال مدينة أجنبي بن شمال مدينة দিবসে ভয় অন্ধকার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য যিনি মহিয়ান বলিয়ান আমাদেরকে গত জুমা থেকে আজকে জুমা পর্যন্ত নেক হায়াত আল্লাহ তাআলা দান করেছেন যে আল্লাহর কুদরতে ইশারায় আল্লাহর ঘর মসজিদে আসতে পেরেছি ওই আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া শুকর বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তৎপর বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি দরুদ সালাম। আমরা বাংলার মৌজায় কসুগাড়ি গ্রামে বাইতুল মামুর কেন্দ্রীয় জামি মসজিদের ভিতরে বসে শুধু মদিনার দিকে একবার লক্ষ্য করে সেই নবীকে একটাবার সালাম দিয়ে খুশি করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ হাজিরিন, গত জুমায় কি জন্য আলোচনা ছিল আমার ভালো খেয়াল এসেছিল। যাই হোক, কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে ছোট্ট দুটি টুকরা আয়াত কালিমা তেলাওয়াত করেছি। এর উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন, আল্লাহ যদি বলেন, কি বলেন, আল্লাহ যদি বলার তৌফিক না দেয়, আমার আপনার কি বলার ক্ষমতা আছে? কতক্ষণ আছে কি?
জবান আছে, চোখ আছে, কান আছে, সব আছে। আমাকে যে আল্লাহ বলাইতেছে আমার মুখের ভিতরে এবং দাঁতগুলো দিয়ে এবং জিহ্বার উপর দিয়ে 140 জন ফেরেশতা আল্লাহ তাআলার হুকুমে ডিউটি পালন করে। যার কারণে আমি আপনি যখন কথা বলি আল্লাহ রহমতের ফেরেশতা ঠোঁটগুলো লড়াইয়া দেয়, জিহ্বাটা লড়াইয়া দেয়। কি কম দেয় কে? ইচ্ছা করলে আমার আপনার মতো দেহ আমি আপনিও তৈরি করতে পারি। কি করেন? পারা যাবে না? কথা করেন, পারা যাবে না? পারা যাবে, কিন্তু কথা বলানো যাবে কি না? কথা বলানো যাবে না। কেন? এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রশ্ন ছিল। বাদশাহ নমরুদ যখন বলছিল তুমি কি আমার দাসত্ব মাননা বলে না, আমার খোদাকে মাননা বলে না? কারণ বলে আপনার খোদাকে লড়তে পারে বলে না। তাহলে আপনারা সবাই যে মেলার থেকে ঘুরে আসার পরে আমাকে ধরছেন ইব্রাহিম ছাড়া এই কাজ কারণ না, আমাকে জিজ্ঞাসা না করে ওই বড় দেবতাকে জিজ্ঞাসা করলে তো হয়। নমরুদ বলেছিল তো কথা বলতে পারে না, লড়তে পারে না, চলতে পারে না। বলেছে কথা বলতে পারে না, নিজেকে নিজে সংরক্ষণ করতে পারে না, তাকে আবার বুঝা পারে কি না? সে আবার কিসের কথা? কথা বলে কথা রাইট লাগে রাইট। আসুন আল্লাহ তাআলা কোরআনুল কারীম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা ও বান্দিরা। আল্লাহ তাআলা যত জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা, তত জায়গায় বলছেন হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে আমাকে স্মরণকারীগণ। উত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আমি আল্লাহ। ভয় করো কাকে? আমি আল্লাহকে। আল্লাহ কোথায় থাকে? কথা বলেন, আল্লাহ কোথায় থাকে? আল্লাহ সব মানুষের মধ্যে বিরাজ করে। আল্লাহ আসমানের মালিক, জমিনের মালিক, গাছপালার মালিক, যাবতীয় কিছুর মালিক। তদানীন্তন কালে পরে নবীর উম্মতের দল, তদানীন্তন কালে মুসা নবীর জামানার সময় একজন প্রশ্ন করেছিলেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, আপনি তো বলেছেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তামাম পৃথিবীর মালিক আল্লাহ, আল্লাহ কয়জন? হযরত মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন প্রতিদিন আমার আল্লাহ হলো একজন। কয়জন? কয়জন? একজন। বনি ইসরাঈলের কওমের লোক এইবার মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন আপনার আল্লাহ যদি একটা হয় তাহলে তামাম পৃথিবীর আপনার এক আল্লাহ কেমন করে চেক দেন? এক আল্লাহ তামাম পৃথিবীর সকল মানুষগুলোকে কেমন করে সংরক্ষণ করেন? মুসা পয়গম্বর মনটা একটু খারাপ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন আশ-শামস, হে মুসা তুমি ভীত হয়েছো কেন? আমি আল্লাহ পাক তাবারক তাআলা চন্দ্র দিয়েছি, দিনের বেলায় চন্দ্র দিলাম আর রাত্রের বেলায় কমার দিলাম। আশ-শামস ওয়াল কমার, কমার শব্দের অর্থ কি? চন্দ্র, জ্যোৎস্না। আমরা কি বলি? জ্যোৎস্না। দিনের জন্য চন্দ্র দিয়ে সূর্য দিলাম আর রাত্রিকে আবহাওয়া করে রাখার জন্য আমি আল্লাহ তাবারক তাআলা চন্দ্র দিলাম। তোমাকে যে মানুষটা প্রশ্ন করেছে ওই মানুষটাকে বলো তুমি খানা খাও কার মধ্যে? আল্লাহর পয়গম্বর ওহীর বরকতে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম এইবার বললেন প্রতিদিনের ও বনি
বলে সবগুলো ফালায় একত্রিত করে আমার সামনে নিয়ে আসো, আমি তোমার একটু বুঝাইয়া দিতে চাই। বনি ইসরাঈল কওমের এই মানুষ সবগুলো ফালায় একত্রিত করে নিয়ে এসে মুসা আলাইহিস সালামের কাছে দিলেন। মুসা আলাইহিস সালাম ডাকতে বললেন, বনি ইসরাঈলের প্রতি কূপ থেকে পানি উঠাও আর পানিগুলো আমার সামনে নিয়ে আসো। এইবার বনি ইসরাঈলের প্রতি যখন পানি উঠাতে যায়, কূপ থেকে পানি যখন উঠায় ফেললেন, পানিগুলো নিয়ে এসে মুসা নবীর হাতে দিলেন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম পানিগুলো সুন্দর করে প্রত্যেকটা থালার মধ্যে দিয়ে দিয়েছে। কার মধ্যে দিয়েছে? প্রত্যেকটা থালার মধ্যে সুন্দর করে পানি দিয়ে দিয়েছে। দেওয়ার পরে এবার বনি ইসরাঈলদের প্রতিজ্ঞ প্রশ্ন করলেন, এবার তাকিয়ে দেখো আকাশের চন্দ্র কয়টা, সূর্য কয়টা? বলে একটা। বলে থালার দিকে তাকায় দেখো। এইবার বনি ইসরাঈলের প্রতিজ্ঞ যখন থালার দিকে তাকাইলেন, থালার দিকে তাকায় দেখলেন একটা সূর্য, আসমানে যেই একটা সূর্য দেখা যায়, জমিনের প্রত্যেকটা থালার মধ্যে একই আকারে সূর্যগুলা পৃথক পৃথক ভাবে দেখা যায়। বনি ইসরাঈলের মানুষ প্রতিবের মনটা খারাপ, কি ব্যাপার? আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, কি ব্যাপার তোমার মন খারাপ? বলে আকাশের চন্দ্র একটা, আকাশের সূর্য একটা, অথচ জমিনে থালা করে দিলাম, যতগুলো থালা দিয়েছি সবগুলো থালার মধ্যে সূর্যের পরিপূর্ণ আকার, কারণ কি? বলে তুমি বোঝো নাই? বলে না। বলে যতগুলো থালার মধ্যে সূর্যের তাপ, সূর্যের আকার আছে, মনে করো যে আল্লাহ তাআলা সূর্য তৈরি করছে, ওই আল্লাহর আকার চাইতে বেশি আকার আছে। তুমি যদি তামাম পৃথিবীর জমিন জুড়ে থালা মেরে দাও, প্রত্যেকটা থালার মধ্যে জলময় সূর্য পরিপূর্ণভাবে প্রত্যেকটা থালার মধ্যে আকার ধারণ করবেন। আমার আল্লাহ এমনই একটা আল্লাহ, আটলান্টিক মহাসাগরের ভিতর যে পাথর আছে, ওই পাথরের ভিতরে কোনো জন্তু যদি থেকে থাকে, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। আসলে কি আল্লাহ ছাড়া কেউ জানে? আমি আপনাকে বলবো যে আটলান্টিক মহাসাগরের ভিতরে